নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। সায়েন্টিস্ট কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে পনিরের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। একদম রেস্টুরেন্টের মতো আপনাদের সঙ্গে পনিরের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। রুটি পরোটার সঙ্গে এই রেসিপিটা খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। কড়াই পনিরের রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ঘি। ঘিটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নেব। স্প্রেড করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্যতম নুন। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। এবার আমি এখানে পনিরগুলোকে টুকরো করে কেটে রেখেছি। এবার আমি একে একে পনিরগুলো ঘিয়েতে আর কি ভেজে নেব। এক্ষেত্রে আমি তেল ব্যবহার করছি না, আপনারা চাইলে কিন্তু তেল ব্যবহার করতে পারেন। আমি এটাকে ভেজে নিচ্ছি। আমি এখানে পনিরগুলোকে এই সাইজের কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। মোটামুটি এটা মিনিট 5-এর জন্য আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গোল্ডেন ব্রাউন করে আমি এটা কিন্তু ভেজে নিয়েছি। এবার একই কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু সামান্যতম তেল। তেলটাকে আমি গরম করে নিয়েছি। দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে, গোটা জিরে ব্যবহার করছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, আর রয়েছে একটা ছোট সাইজের টমেটো কুচনো, আর রয়েছে এখানে 7-8টা বলবো না, একটু বেশি, 8-9টা মতো আর কি কাজু রয়েছে। কাজুটা সম্পূর্ণ অপশনাল। আমি এটাকে মানে একটা মশলা তৈরি করে নেব, তো এটা একটু ভেজে নিচ্ছি। একটু ঢেকে দিলাম এটা। ওই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। রান্নাটা আমি টোটালি সাদা তেলে করব। এবার আমি এর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দেবো। দেখুন কিউব করে ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি এখানে কেটে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে ব্যবহার করছি এবং এটাকে একটু মানে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করে আমি এটা ভেজে নিচ্ছি মোটামুটি 5 মিনিটের জন্য। অল্প একটু সামান্যতম নুন দিয়ে দিচ্ছি। তো আমার এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তো ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে এটা তুলে নিচ্ছি। ওই একই তেলে আমি এখানে তেল ব্যবহার করছি না, যে পেঁয়াজ রসুন টমেটো আর কাজু বাদাম ভেজে যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। পুরো মশলাটাই আমি দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে খুব ভালো করে যতক্ষণ না অয়েল সেপারেট হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু কষিয়ে নিতে হবে। আর বলে রাখি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবেন, যাতে মশলাটা কষানোর সময় মশলাটা যাতে ধরে না যায়। তো মোটামুটি মিনিট 10-এর জন্য আমি এটা ভেজে নিচ্ছি। তার আগে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতন দিয়ে দেবো এর মধ্যে জিরে গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন এখানে রয়েছে চিকেন মশলা। এটা সম্পূর্ণ অপশনাল, এর বদলে আপনারা সবজি মশলাও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি সামান্যতম নুন, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে
যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না থাকে। মোটামুটি 10 মিনিটের জন্য এটা কষিয়ে নিলেই হবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা নয় দুটো কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা গোটা সেটা আমি ভেঙে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু পেস্ট ব্যবহার করতে পারেন। মিশিয়ে দিচ্ছি। এটা আমি ঢেকে দিচ্ছি। এবার দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম এর মধ্যে 1 টেবিল স্পুন টক দই। তো টক দইটা দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম যাতে টক দইটা ফেটে না যায়। দেখুন কালারটা কতটা দুর্দান্ত এসেছে আর তেল কীরকম সেপারেট হতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। কি সুন্দর দেখতে লাগছে, অসাধারণ লাগছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ মতন হালকা গরম জল। এটা একটু ফুটতে দেবো, মিশিয়ে নিচ্ছি এবার। খুব বেশি এটা ঝোল মতন থাকবে না, জাস্ট গ্রেভি টাইপের হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলো। এর মধ্যে এবার আমি ভেজে রাখা আর কি পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম, মিশিয়ে নেব। মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা, আবারও বলছি, রুটি পরোটার সঙ্গে কিন্তু বাড়িতে আর কি তৈরি করতে পারেন। কোনো গেস্ট এলে তাদেরকে পরিবেশন করে খাওয়াতে পারেন, নিজেরাও খেতে পারেন। আশা করছি আপনাদের কিন্তু ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো যে ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু চ্যানেলটাকে ভুলবেন না। আর পাশে যে বেল অপশানটা রয়েছে সেটা প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপি পেতে। দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু সামান্যতম গরম মশলা, মিশিয়ে দিচ্ছি। রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্যতম ধনেপাতা। এই জায়গায় আপনারা কসুরি মেথি ব্যবহার করতে পারেন, আমি এখানে ধনেপাতাটা ইউজ করছি। মিশিয়ে দিচ্ছি। আমি গ্রেভির কনসিস্টেন্সি এরকমই থিকনেস রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভি রাখতে পারেন। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এটা গরম গরম সার্ভ করে দেবো। তো আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কড়াই পনিরের রেসিপি একদম কমপ্লিট। আমি এটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল অপশানটা প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপি যখনই আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন যেন পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।